হ্যালো স্টুডেন্টস, আজ আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি ম্যাথ প্র্যাকটিস সেট পার্ট 8 বা পার্ট 8। চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে এক্স এবং ওয়াইয়ের বেতন 4:5 অনুপাতে যদি দুজনের বেতন 5,000 টাকা বাড়ানো হয় তাহলে অনুপাত 13:15 হবে। এক্সের বেতন কত? আচ্ছা চলো, যদি আমি ধরে নিই এক্সের বেতন 4x আর ওয়াইয়ের বেতন 5x, তাহলে 5,000 বাড়ালে বেতন কত হবে? এত যোগ 5,000 যোগ 5,000। দেখো অনুপাতটা নতুন কত দেওয়া আছে? 13:15। এখান থেকে এক্সের মান বের করে নিলে আমরা এক্সের বেতন নির্ণয় করে নিতে পারবো। চলো যদি গুণ করি, 4×15 60x, 5×15 75,000 সমান সমান 5×13 65x আর 5×13 65,000। আচ্ছা যদি সংখ্যাগুলোকে একদিকে আর এক্সগুলোকে আরেকদিকে বিয়োগ করি, দেখো 75,000 থেকে 65,000 বিয়োগ করলে পাবো 10,000 সমান সমান 65x বিয়োগ 60x করলে পাবো 5x, মানে এক্স পাবো 2,000। এক্স যদি 2,000 হয় তাহলে এক্সের বেতন কত? এক্সের বেতন 4x, মানে 4x, 4×2 8,000 টাকা। তাহলে এক্সের বেতন কত পেয়ে গেলাম? 8,000 টাকা। 3 নাম্বার অপশন হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, এ এবং বি একত্রে 3,500 টাকা। এ রাশির 1/2 যদি বি রাশির 2/3 সমান হয় তাহলে এর এ কত? দেখো বলেছে এর 1/2 সমান সমান বি এর 2/3 সমান। তাহলে চলো এ বাই বি করি, কত হয়? এ বাই বি সমান সমান 2×2 4/3। তার মানে এ বি এর অনুপাত কত? 4:3। তাহলে এ যদি 4x হয়, বি যদি 3x হয়, একত্রে কত হবে? 7x। সেটা সমান দেওয়া আছে কত? 3,500। তাহলে এক্স সমান কত হবে? 500। এক্স যদি 500 হয়, এ কত? এ দেখো আমি বলছি 4x। এ যদি 4x হয়, 4×5 4×5 20, মানে হবে 2,000। তাহলে এ কত হবে? 2,000। দেখো অপশন 4, এ হচ্ছে 2,000। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নে কি বলছে, এ প্লাস বি 70 এবং এ মাইনাস বি 30 হলে এ বি এর মান কত? এ বি সমান সমান কিছুই নয়, এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। আচ্ছা দেখো এ প্লাস বি বাই 2 মানে 70/2 এর হোল স্কোয়ার মাইনাস 30/2 এর হোল স্কোয়ার কত হবে বলো? 35-এর স্কোয়ার বিয়োগ 15-এর স্কোয়ার। 35-এর স্কোয়ার কত হয়? 1225 বিয়োগ 15-এর স্কোয়ার 225, তাহলে 1,000। এ বি সমান সমান 1,000। কত পেয়ে গেলাম? 1,000। চলো পেয়ে গেলাম। পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, এ বি এর থেকে 3 বছরের বড় এবং সি থেকে 3 বছরের ছোট। আচ্ছা এ বলেছে বি থেকে 3 বছরের ছোট আর সি থেকে 3 বছরের বড়। আচ্ছা আমি যদি এ কে ধরে নিই এক্স, তাহলে বি থেকে যেহেতু এটা 3 বছরের বড়, তাহলে বি কত হবে? x-3। আবার দেখো সি থেকে 3 বছরের ছোট, এটা সি থেকে 3 বছরের ছোট, তাহলে সি কত হবে? x+3। এবার বলেছে বি এবং ডি যমজ, তাহলে বি আর ডি যদি যমজ হয় তাহলে ডি কত হবে? x-3। তাহলে বলছে সি থেকে ডি কত বছরের বড়? x+3 মাইনাস x-3। যদি করে দিই, দেখো x+3 মাইনাস x+3, এক্স কাটা 3×3 6, তাহলে 6 বছরের বড়। দেখো অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে 5 জনের গড় বয়স 42 বছর, দ্বিতীয় গ্রুপে 8 জন লোক রয়েছে যাদের গড় বয়স 81 বছর, উভয় দল মিশে গেলে সকল মানুষের গড় বয়স কত হবে? আচ্ছা দেখো না, 5 জনের গড় বয়স কত? 42, তাহলে মোট বয়স কত হবে? এটা। আবার 8 জনের গড় বয়স দেখো 81 বছর, তাহলে মোট কত হবে? এইটা। তাহলে মোট 8×5 কতজন হচ্ছে? 13 জন। 13 জনের মোট বয়স কত হবে? এইটা। তাহলে 13 জনের গড় বয়স কত হবে? দেখো 6×13 78, থাকলো 7 8, 6×13 78, কত হলো? গড় বয়স 66 বছর। দেখো অপশান 2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। 66 বছর হবে সকল মানুষের গড় বয়স। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটা বলছে 1,000 টাকার অর্থের ওপরে 4 বছর পর বার্ষিক 10% হারে সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। দেখো না, 1,000 টাকার ওপরে যদি আমি 4 বছরের সরল সুদ বের করি 10% করে, সরল সুদ কত বেরোবে? 0,0,0,0 কাটা কত বেরোবে? 400 টাকা। আর যদি চক্রবৃদ্ধি সুদ বের করি তাহলে কত বেরোবে? চলো দেখি। চক্রবৃদ্ধি সুদ 1+10/100 মাইনাস 1। চলো 1,000 গুণিত 0,0 কাটা 10, 11, 11-র 10 পাওয়ার 4 মাইনাস 1। দেখো না, এটাকে যদি আমরা গুণ করি পাবো 1 4 6 4 1
ভাগ নিচে পাবো 4টে শূন্য বিয়োগ 1, এর সঙ্গে 1000 গুণ, যদি আমরা গুণ করে দিই চলো দেখো পাবো 4641 ভাগ 1000, 4641 ভাগ 10,000, এখান থেকে যদি 0 0 কেটে দিয়ে আমি পাবো 10 নিচে, তাহলে যদি করি 464.1, আর এখানে পাচ্ছি 400, তাহলে পার্থক্য কত হবে 64.1 টাকা। দেখো অপশান 4-এ হচ্ছে 64.10 টাকা, এটাই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এই যে 64.10 টাকা, বোঝা গেল? অপশান 4 হলো আমার কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটি বলছে যদি একটি বর্গক্ষেত্রের বাহু 14 মিটার হতো তাহলে এর ক্ষেত্রফল কত? দেখো না, বর্গক্ষেত্রের বাহু যদি 14 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে 14 বর্গ, 14 196 বর্গ মিটার। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, মূল্যায়ন করুন এর মান। এর মান মূল্যায়ন করতে হবে। চলো প্রথমে মাইনাস হচ্ছে মাইনাস, 4 থেকে 6 মাইনাস করলে -2, -2 এর স্কোয়ার কত হবে 4, মাইনাস -3 ইন্টু -2, মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6 প্লাস, আচ্ছা মডিউলাসের মান সবসময় পজিটিভ হয়, তাহলে 6/18 মাইনাস 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 3, তাকে 5 দিয়ে গুণ করব। চলো যোগ করি, 6 6 12, 12 থেকে 4 বাদ দিলে 8, আচ্ছা নিচে 18 মাইনাস 15, তাহলে 8/3, 8/3। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, বেরিয়ে গেল। চলো পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটিতে দেখো বলছে 5 জন ছেলের গড় বয়স 16, যার মধ্যে 4 জন ছেলের গড় বয়স 16 বছর 3 মাস, তাহলে পঞ্চম ছেলেটির বয়স কত? আচ্ছা চলো 5 জন ছেলের গড় বয়স কত 16, তাহলে 5 16 80, 5 জন ছেলের মোট বয়স কত হলো 80 বছর। আর দেখো 4 জনের বয়স কত 16 বছর 3 মাস, আচ্ছা 3 মাস মানে কত বছর 3/12 বছর, মানে 1/4, তাহলে পেলাম 16 বছর, 1 পূর্ণ 4-এর 4, 16 পূর্ণ 1/4 4 বছর। তো যদি আমরা গুণ করে দিই 4 16 64, 1 65, 4 65 4, দেখো একটু দেখে নিই এই জায়গাটায়, তাহলে আমরা কীরকম লিখতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি একবারে, তাহলে আমরা লিখতে পারতাম 65 4, 4 দিয়ে যদি কেটে দিতাম 65, তাহলে বিয়োগ করলে আমি পঞ্চম জনের বয়স পেয়ে যাব, কত হবে 15 বছর। পঞ্চম জনের বয়স কত হবে 15 বছর। দেখো অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। আচ্ছা পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, আচ্ছা পিতার বয়স পুত্রের বয়স যদি x হয়, পিতার বয়স কত 4x, এটা হলো পুত্রের বয়স। বলছে 5 বছর আগে পিতার বয়স ছেলের বয়সের 5 গুণ ছিল। আচ্ছা 5 বছর আগে বয়সটা কত ছিল, এটা -5, আর ছেলের বয়সটা কত ছিল, এটা -5, তাহলে বলছে পুত্রের বয়সের 5 গুণ ছিল, তার মানে এর 5 গুণ সমান এটা ছিল। চলো দেখে নিই এটাকে কী করা যায়। 4x - 5 সমান 5x - 25। আচ্ছা যদি একদিকে নিয়ে সমাধান করি এটা হবে, আর এটা এইদিকে আসবে, তাহলে হবে 25 বিয়োগ 5 সমান সমান 5x বিয়োগ 4x মানে x, তাহলে x সমান সমান কত পেলাম 20, তার মানে পুত্রের বয়স কত 20। তাহলে বাবার বর্তমান বয়স বা পিতার বর্তমান বয়স কত 4x, 4 20 80 বছর। দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অপশান, বাবার বর্তমান বয়স 80 বছর। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে যদি a এর 80%, b সমান সমান b এর 50% এবং b সমান সমান a এর x% হয় তবে x এর মান কত? দেখো কি বলেছে, a এর 80% সমান সমান b এর 50%। চলো এটাকে আগে দেখি, প্রথমে 0 0 কাটা, তাহলে আমাকে বলছে b সমান সমান, আচ্ছা এবার এখান থেকে আমি b সমান সমান বের করে নিই তো কত হবে 8/5a, বলছে এর x%, আচ্ছা এটাকে পার্সেন্ট আকারে করলে কি হবে 8 5, আমি যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে পার্সেন্টেজ পেয়ে যাব। চলো কত হবে 5 20 100, 8 2 16, তার মানে এর 160% পাচ্ছি, তাহলে এক্স এর মান কত হবে 160। চলো দেখো অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, পেয়ে গেলাম। চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটি বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21 36 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য। চলো দেখে নিই, 21 36 আর 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 3 দিয়ে 3 7 21, 3 12 36, 3 2 6 3 3 22 66, আবার 2 দিয়ে দিই, চলো 7 6 2 12 11 2 22, আর যাবে না। তার মানে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি 3 2 6, এইটা হয়ে গেল আমার পূর্ণবর্গ, 7 আর 11 হচ্ছে, তাহলে 7 আর 11 দিয়ে যদি আমি এদের গুণফলকে গুণ করে দিই তাহলেই এমন একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো যেটা এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে চলো এদেরকে গুণ করে দিই, 3 2 6 7 11 গুণ 7 11, 3 2 6 6 36 গুণ 7 36 গুণ 7 গুণ 11 গুণ 7 গুণ 11, আচ্ছা 11 11 121, 7 7 49 গুণ
36। চলো গুণ করে দিই 121 দিয়ে 49কে, তাহলে 49, 98, 49, তাহলে পাবো 9, 2, 18, 19, 9, 5, 9, 2, 9। এটাকে যদি 36 দিয়ে গুণ করে দিই তাহলেই পেয়ে যাবো 5, 9, 2, 9, 2, 9। এটাকে কত দিয়ে গুণ করব? 36 দিয়ে। চলো 6, 9, 54, 4, 5, 6 দিয়ে 12, 5, 17, 6, 9, 54, 55, 30, 35, 3, 9, 27, 3, 2, 6, 8, 3, 9, 27, 7, হাতে থাকলো 2, 3, 5, 15, 16, 17, 4, 7, 7, 14, 4, হাতে 1, 13, 14, 4, হাতে 1, 12, 13, 3, হাতে 1, 11, 1, 2, 2, 21, 34, 44, 21, 34, 44 হলো আমার কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। দেখো এই প্রশ্নটি বলছে দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? দেখো দুটি সংখ্যার সমষ্টি কত? দুটি সংখ্যার সমষ্টি 13 আর বলছে বিয়োগফল 3, বিয়োগফল 3, তাহলে বলছে বৃহত্তম সংখ্যাটা কত? এদেরকে যদি আমরা যোগ করে দিই তাহলে বৃহত্তম সংখ্যা এখান থেকে পেয়ে যাবো 2x সমান সমান 13 2 16, 2 দিয়ে 8, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? 8। দেখো অপশন এতে আছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে যাই। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের ভ্যালু কত? এটা আমরা জানি, সার্বজনীন ভ্যালু হচ্ছে 1। অপশন 3 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট এবং লাস্ট প্রশ্নে চলে যায়। দেখো দেখো শেষ প্রশ্নটি বা লাস্ট প্রশ্নটি কী বলছে, যদি x/y সমান 4/7 হয় এবং 5x + 4y সমান 15 হয় তাহলে x এর মান নির্ণয় করো। দেখো কী বলেছে, x/y সমান সমান 4/7, তাহলে এখান থেকে যদি আমি y এর ভ্যালুটা নির্ণয় করি কত হবে? y = 7x/4, y = 7x/4। তারপরে দেখো আমাকে দিয়েছে 5x + 4y। আচ্ছা এখান থেকে দেখো 4y এর ভ্যালু কত হচ্ছে 7x, তাহলে আমি 4y এর জায়গায় 7x = 15 লিখে দিলাম। কত হচ্ছে 7 5 12x সমান 15। চলো কাটাকাটি করে x এর ভ্যালু আমরা পেয়ে যাবো x সমান 15/12, 4 3 12, 5 3 15, তাহলে 5-এর 4 হলো আমার x এর মান। 5-এর 4 যদি আমরা ভাগ করি কত পাবো? 1.25। কত পেলাম? 1.25। অপশান 2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল।